সমস্ত সম্পর্ক আয়ুষের সঙ্গে ছিন্ন করে পালাবার সময় এবার শেষ রক্ষা হলো না কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম হুইল চেয়ারে করে হসপিটাল থেকে পালাতে নেয় কাউকে কোনো কিছু না জানিয়ে, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বুদ্ধি খাটিয়ে হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে, এবং সেই সময় হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করাকালীনই যখন কিনা আয়ুষের নজরে পড়ে যে কুসুম হুইল চেয়ারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় আয়ুষ এক মুহূর্তে সময় লস না করে যখন ছুটতে ছুটতে গিয়ে কুসুমের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং ব্যাঘাত ঘটিয়ে যখন কিনা বলতে থাকে যে দাঁড়াও কুসুম, সমস্ত সম্পর্ক আমার কাছ থেকে ছিন্ন করে তুমি যে এত সহজে পালাতে পারবে না, তার কারণ এখন যে আমাদের সম্পর্কটা শুধুমাত্র দুজন ভালোবাসার মানুষের না, প্রেমিক প্রেমিকা না, বরঞ্চ জন্ম জন্মান্তরের আমাদের এই সম্পর্ক ছিন্ন করতে হলে যে আমাদেরকে মরতে হবে, এবং মৃত্যুটা নিশ্চয়ই আমাদের ভাগ্যে এখনও পর্যন্ত ঈশ্বর লেখেনি। তাই আমি তোমাকে বলছি যে আমাদের এই জন্ম জন্মান্তরের সম্পর্ককে আরও বেশি অটুট করার জন্য আমি যেভাবে তোমার হাত শক্ত করে ধরেছি, এই হাত ছাড়িয়ে এত সহজে তোমার যে আমার কাছ থেকে পালানোটা কোনো মতে সম্ভব হবে না কুসুম। ঠিক সেই সময় সেখানে যখন শঙ্কর কুসুমের দিকে তাকিয়ে সমস্ত কিছু বুঝতে পেরে যায়, এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এখানে আমার কাছে এসে কেন আমাকে বাধা দিচ্ছেন, এখান থেকে যেতে বলুন, তো আমি বুঝতে পেরে গিয়েছি ছোটো সাহেব যে আমি কোনো মতে আপনার যোগ্য না, আমি সম্পূর্ণরূপে আপনার অযোগ্য, গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার অযোগ্য, সেরকম কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই, এবং সেই যোগ্যতা অর্জন করতে গিয়ে এতটাই সময় কেটে যাবে যে আপনি কোনোদিনও সুখের মুখ দেখতে পারবেন না। আমার এবং আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, এবং আমরা সম্পূর্ণরূপে একে অপরের বেমিল, এবং আমরা কোনো মতে একে অপরের পরিপূরক কোনোদিনও হতে পারবো না। তাই আমি কোনো মতেই চাই না যে প্রেস থেকে শুরু করে আপনাদের ক্লায়েন্টসদের সামনে আমাকে বিয়ে করে আপনি কোনো রকম কোনো হেনস্থা বা অপমানের শিকার হন, লোকের হাসির খোরাক হয়ে উঠুন, এবং তার জন্য আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমি যেখানে যাচ্ছি আমাকে সেখানে যেতে দিন। আমি এতটা দূরে চলে যেতে চাই আপনার থেকে যেখানে কিনা আপনি কোনোদিন আর আমার নাগাল পাবেন না, এবং ধীরে ধীরে দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আপনি ভুলে যাবেন। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তোমাকে ভুলতে হলে যে আমাকে মরতে হবে, তুমি কি তাহলে সেটাই চাও যে তোমাকে না পেয়ে, তোমাকে আমি নিজের করে না পেয়ে আমি আত্মহত্যার পথকে বেছে নিই? তুমি যদি সেটাই চাও তাহলে কুসুম আমি সেটা করতে রাজি আছি, আমি আত্মহত্যার পথকেই বেছে নেব, এবং সেটাতে যদি তোমার মঙ্গল হয় তাহলে তুমি যেটাতে সুখী হবে আমি সেটাই করবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ মুখ সামলে কথা বলে কি সমস্ত উল্টোপাল্টা অলক্ষণীয় কথাবার্তা বলতে বলো তো, ওর জন্য তুমি কেন জীবন দিতে যাবে বলো তো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে কি খুব সম্ভবত এই সমস্ত কথাবার্তা কুসুম যে আমার যোগ্য না, সেই সমস্ত কথাবার্তা তুমি বা কাকিমণি কুসুমের মাথায় ঢুকিয়েছো, কারণ সমস্ত কিছু তো আমি আসার আগ অব্দি ঠিক ছিল, তাহলে এর মাঝখানে কি এমন হয়ে গেল যে কুসুম সম্পূর্ণরূপে আমার বিরুদ্ধে চলে গিয়ে আমার কাছ থেকে চিরকালের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেখুন ছোটো সাহেব, আমার সঙ্গে আপনার এই বিয়েটা যেটা হয়েছে হসপিটালে, সেটা সম্পূর্ণরূপে একটা পুতুল খেলা ছাড়া কোনো কিছুই না। ঠিক সেই সময় আয়ুষ বলতে লাগে যে তাহলে সেই ফটোশ্যুটের দিন যে বিয়েটা হয়েছে আমাদের, সেটা কিসের বিয়ে ছিল বলো তো? সেটা তো সমস্ত কিছু রীতিনীতি মেনে, সমস্ত কিছু মেনেই বিয়ে হয়েছিল, এবং তার থেকেও বড় কথা তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, এবং আমার জন্য সেটাই যথেষ্ট। কী কী বলো না বলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।